সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, শিশু ও গোখাদ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় 600 কোটি টাকা। গত কয়েক বছর ধরে বর্ষা বা বন্যা বিলম্বিত হচ্ছে। এর কারণ হচ্ছে মেঘালয়ের সঙ্গে যে আমাদের নদ নদীগুলো ছিল, নদ নদী তলদেশ ভরাট হয়ে গেছে। পুরো রাস্তায় ডুবাইল, নৌকা ছাড়া আসার কোনো ইয়ে নাই। বাড়ি ঘর দাদা পানি আছে, কেউ বাড়ি ঘর আছে, কেউ রূপ না আছে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরেও বাড়ছে সব নদ নদীর পানি। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানিবন্দী অনেক মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাও ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এবং গ্রামের পর গ্রাম। প্লাবিত হয়েছে নদ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। অবস্থা খুবই খারাপ। বাড়িঘর রাতের বেলা টানাটানি করছি, অনেক নদীর অনেক খুব চাপ আছে। এপাশে জমা জমি ছিল, বাড়িঘর ছিল, সব ভাঙি যাওয়া শেষ। অবস্থা খুব ভালো না। কি করি খাই, কি ইয়ে নাই। মেম্বার তো আসে একবার দেখে চলে যায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।